নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, চিকেন চানা। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এর টেস্ট হবে একদম অসাধারণ। আমি ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করে নেব। চলুন দেখে নিই কীভাবে বানাই। চিকেন চানার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখানে আছে 200 গ্রাম চিকেন। এগুলোকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে চানাটাকে আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ফোড়নের জন্য আছে গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি, দুটো ছোট এলাচ আছে, দুটো লবঙ্গ আছে, দারচিনি আছে। এটা আমি ফোড়নে ব্যবহার করব। আর ফোড়নে তার সঙ্গে আমি এখানে পেঁয়াজ কুচি একটা নিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। এগুলো আমি ফোড়নে ব্যবহার করব। আর এখানে আছে বড় সাইজের একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে ভেজে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। আর নুনটা দেওয়া হলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি আলুটা যে কেটে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে, সেটা আমি দিয়ে ভেজে নেব কড়াইতে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়েও ভালো করে ভেজে নেব। চিকেনটা আমি ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে আমি 1/2 চামচ চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে আলু আর চিকেনটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই মশলাটার থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি যে চানাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ওর মধ্যে অনেক মশলা লেগে আছে, সেটা ধুয়ে আমি দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। চানাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আমি ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কেন চানাটা তো আগে থেকেই সেদ্ধ আছে। চিকেন আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি যতটুকুনি জলের দরকার আমি ঠিক ততটুকুনি জল দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটাকে আমি জোরেই রেখেছি, তাহলে একটু টকবক করে ফুটবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন টকবক করে ফুটছে। খুন্তিটা গরম হয়ে গেছে, এর জন্য আমি ন্যাকড়াটা দিয়ে ধরে নিয়েছি, ধরা যাচ্ছে না খুন্তিটা। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার একেবারে রেডি হয়ে গেছে চানা। আমার চিকেন চানা একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। রুটি, লুচি, পরোটা আপনারা সাথে খেতে পারেন, একদম অসাধারণ। আর একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের চিকেন চানা একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আচ্ছা, যদি আমাদের এই চিকেন চাওয়ানার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।